ওয়ার্ডে কিন্তু কপি পেস্ট করে ইজি, কপি করে পেস্ট করে দিলেন ঠিক ওইটাই আসবে। বাট এক্সেলে কিন্তু, এক্সেলে যখন আমরা কপি পেস্ট করবো তখন কিন্তু আলাদা। এক্সেল কিন্তু একটা ছোটখাটো প্রোগ্রামিং এর মতো, সো এটাতে কপি করি সরাসরি পেস্ট করলেই যে আপনার যা চাচ্ছেন সেটা চলে আসবে এরকম না, কিন্তু পেস্ট করার সময় বলে দিতে হবে আপনি কোন ভাবে চাচ্ছেন এটাকে। এটা কি কোনো ফর্মুলা ছিল, না কোনো মানে শুধুমাত্র টেক্সট ছিল, না কোনো ওয়েবসাইট থেকে কপি করে আপনি পেস্ট করতেছেন, সেটা বলে দিতে হবে, ডিফাইন করতে হবে, দেন আপনি আপনার ডিজার্ভ রেজাল্টটা পাবেন। আদারওয়াইজ কিন্তু এক্সেল ডিফাইন কি বলে ডিফল্ট যে পেস্ট ফরম্যাট সেটা নিয়ে নেবে, বাট অনেক সময় আমাদের ডিফল্ট পেস্ট ফরম্যাট দরকার হয় না। সো আমরা এইখানে দেখেন একটা ছোট্ট তৈরি করে রাখছি আমি। এখন এই পেস্ট স্পেশাল এই জন্য দরকার হয়, পেস্ট স্পেশাল থেকে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা জানবো হলো যে কিভাবে ফর্মুলাস পেস্ট করতে হয়, কিভাবে ভ্যালুস পেস্ট করতে হয়, কিভাবে ফরম্যাট পেস্ট করতে হয়, কিভাবে ডেটা ভ্যালিডেশন পেস্ট করতে হয়। এছাড়াও পেস্ট করার পর আমরা ওই পেস্ট ইনফরমেশনের সাথে আমাদের অন্য কোনো ইনফরমেশন অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি। এরপর আমরা পেস্টকে ট্রান্সপোজ পেস্ট করতে পারি, এবং পেস্ট শর্টিং নামে অপশন আছে, যে পেস্টের আরো অ্যাডভান্স অপশনগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমরা দেখবো, দেখেন এখানে আমরা একটা টেক্সট ফরম্যাট লিখছি, এখানে একটা টেক্সট ফরম্যাট লেখা আছে যেখানে নেম, এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, সেলস, 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 টোটাল। ওকে, তারপর এখানে নেম, নেম মানে এখানে বিভিন্ন নাম আছে, জান্নাত, উদয়, শামীম, মাসুদ, তারপরে আব্দুল, নীল, অনিক, ওকে, বিনতি, অভিজিৎ, এরকম নাম আছে। ওকে, এই পাশে ডিভিশন গুলো দেওয়া আছে, এর পাশে ডিস্ট্রিক্ট গুলা, এই পাশে সেলস। তার মানে হলো এটা হলো সেলস 1 2 3, মানে অথবা সেলস, অথবা এটা সেলস মান্থ 1, সেলস মান্থ 2, সেলস মান্থ 3, এরকম আছে। এখন এই তিনটা যোগ করে আমরা এখানে টোটালটা লিখছি। তাহলে এইখানে আমাদের এই অপশনটাতে অথবা এই টেবিলটাতে আমাদের আছে টেক্সট, আমাদের আছে হলো নিউমেরিক ওয়ার্ড, নাম্বার, এবং একটা ফাংশন আছে। ওকে, তারপরে এখানে এই কিছু আছে, তারপর আবার আমাদের একটা ফরম্যাট, যে রেড কালার দিছি, এদেরকে রেড করছি। ওকে, আবার এটার যদি আমরা অন্য কোনো কালার দেই, ওকে, এই অনেক এই সেলটাকে আমরা অন্য কোনো কালার দিলাম। ওকে, এটাকে আমরা আরেকটা কালার দিয়ে ডিফাইন করলাম এখানে। তো এখান থেকে ধরেন আমরা একটা গ্রিন কালার দিলাম একে। এটা হলো ফরম্যাট, যে এটা হলো এদেরটা গ্রিন কালার, এর রেড কালার, আর বাকিগুলো সব সেম হোয়াইট কালার আছে। সো এইটা যদি আমি কপি করে পেস্ট করতে যাই, এখান থেকে ধরেন আমি এটা কপি করলাম। ওকে, কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি চেপে কপি করে আমরা পেস্ট করে দিলাম। আমরা পেস্ট করব, এইখানে পেস্ট করলাম, এটাতে ধরেন পেস্ট করে দিলাম এখানে। এখানে পেস্ট করলে দেখেন হুবহু ওইটাই আসছে, সবকিছুই আসছে। বাট এইখানে হুবহু আসলেও সব ফর্মুলা অথবা অপশন আসবে কিনা সেটা ডিফাইন করে এটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি। মানে এইখান থেকে না নিয়ে আমরা যদি অন্য কোনো সেলে পেস্ট করতাম বা অন্য কোনো নতুন শিটে পেস্ট করতাম, তাহলে কি হতো? তাহলে সবগুলো ফর্মুলা হয়তো নাও যেতে পারতো। এখানে দেখেন সবগুলো ফর্মুলাই আসছে। ইভেন এখানে ফরম্যাট যেটা আছে, যেখানে রেড কালার, এখানে গ্রিন কালার, এইটাও আসছে। ওকে, এই সবগুলো আসছে, বাট আমরা সব জায়গায় এরকম পাবো না। এখন আমরা এইখানে কয়েকটা পেস্ট করে দেখাই, যে আমরা এইখান থেকে আমরা এই অপশনগুলো থেকে ধরেন এইখানে, এখানে আছে আমাদের 2300। ওকে, মানে সরি 23,000, 23,000। এইটা হচ্ছে একটা ফাংশন, ফাংশন যোগ করে সাম করে তারপরে এই ফর্মুলাটা দিয়ে তারপরে ওইটা ফাংশন আছে। সো এইটুকু আমরা কপি করলাম। এইটুকু যদি আমরা ধরেন শুধু এইটুকু আমাদের লাগলো, এই 23,000, 23,000। ওকে, সো এইটা কপি করে যখন আমরা পেস্ট করব, শুধু এখানে এখানে ধরেন পেস্ট করে দিলাম, নর্মাল পেস্ট করলাম কন্ট্রোল ভি চেপে, দেখেন শুধুমাত্র নর্মাল পেস্ট করলাম কিন্তু আসলো জিরো কিন্তু। ওকে, পেস্ট করলাম 23,000, 23,000, বাট এখানে যখন আমরা নর্মাল পেস্ট করছি তখন আসছে শুধু জিরো। ওকে, এখানে পেস্ট করলাম নর্মাল, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, দেখেন কন্ট্রোল ভি চেপলে এখানে আবার একটা অ্যারো দেখাচ্ছে। ওকে, আর আরো এদিকে করলে যেন এখানে করলাম, এখানে আবার দেন জিরো দেখাচ্ছে। ওকে, এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে, বাট আমরা কপি করছি কিন্তু 2300। কিন্তু নর্মাল পেস্ট করলাম, নর্মাল পেস্ট করলে এক জায়গায় জিরো, আরেক জায়গায় হলো আমাদের অ্যারোর, আবার আরেক জায়গায় জিরো দেখাচ্ছে। এই যে এক একটা এক এক রকম দেখাচ্ছে, এইটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের কপি করলেই সেটা পেস্ট হয়ে যাবে না, আমরা কপি করে সেটাকে পেস্ট করব পেস্ট স্পেশাল ফর্মুলাতে, তাহলে আমরা যেটা চাচ্ছি এক্সাক্ট সেটাই যাবে। যদি আমরা এখান থেকে এই 2300, যেটা 23,000, এই 23,000টাকে আমরা যদি কপি করতে চাই, কপি করে এইটা কপি করলাম,
তো এই 23,000 কপি করে আমরা এইখানে যখন পেস্ট দিব, পেস্ট না দিয়ে তখন আমরা এখানে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে আমরা পেস্ট স্পেশাল আসবো। ওকে, পেস্ট স্পেশালে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এইখান থেকে আমরা ডিফাইন করে দেব এই 23,000টা কি। যদি এটা ফর্মুলাস হয় দেন এটা আমরা ফর্মুলাতে ক্লিক করব। তার মানে 23,000 এইটা একটা ফর্মুলা, ফর্মুলা দিয়ে তারপর 23,000 আছে। যদি ফর্মুলা হয় দেন আমরা ওকে করে দেব। ওকে করলে দেখেন 0 আসছে, বাট এখানে উপরে দেখেন ফর্মুলাটা চলে আসছে। ওকে, যে এটা যে একটা ফর্মুলা সেটা হিসাবে আমরা এখানে ক্লিক করছি, সেখানে ফর্মুলাটা চলে আসছে এটা, বাট অ্যামাউন্টটা আসে নাই। অ্যামাউন্ট আসবে কখন, কারণ এখানে আরো 3টা সেল যোগ করার পর এইটা হয়েছে। সো আরো 3টা সেল আমরা এখানে একটা দুইটা এই 3টা সেলে যে অ্যামাউন্ট গুলো থাকবে সেটা যোগ হয়ে এখানে আসবে। এটা একটা ফর্মুলা। সো এখানে 3টা সেলে আমরা যা লিখবো সেটাই যোগ হয়ে যাবে। দেখেন সবগুলো যোগ হয়ে যাচ্ছে। ওকে, এই 3টা সেল যোগ হয়ে তারপর এখানে আসলো। ওকে, এইটা হলো আমরা ফর্মুলা সহ পেস্ট করলাম। ওকে, যদি এখন আমরা অন্যভাবে করতে চাই, এইটাই নিলাম, এটা নিয়ে 23,000 পেস্ট স্পেশাল। সো পেস্ট স্পেশালে গেলাম আমরা, পেস্ট স্পেশালে গেলে এরকম একটা ডায়লগ বক্স আসবে আমাদের। এই ডায়লগ বক্সে আসে আমরা ফর্মুলা নিছি আগে, এখন শুধু ভ্যালু। ওকে, শুধু ভ্যালুস নিব, তার মানে এখন শুধু 23,000 নিতে চাই, আর কিছু নিতে চাই না আমরা। টোটাল ছিল 23,000। সো ভ্যালু, সো ভ্যালুসে আমরা ক্লিক করে দেবো। ভ্যালুসে দিলে এখানে 23,000 চলে আসছে। ওকে, বাট এখানে কোনো ফর্মুলা টর্মুলা কিছু আসে নাই। এর পাশে এখন আমরা কিছু লিখলে এর সাথে অ্যাড হবে না, এর সাথে সাবট্রাক্ট কিছু হবে না। ওকে, দেখেন এখানে কোনো ইফেক্ট হচ্ছে না। ওকে, 23,000 আছে, মানে শুধুমাত্র আমরা এখান থেকে নিছি, এটা ভ্যালুটা নিছি, আর কিছু নেই নেই। ওকে, এইটা আরেকটা। আবার আমরা এইটাই যদি কপি করি, কপি করে এখানে পেস্ট করতে চাই। সো পেস্ট করার পর আমরা পেস্ট স্পেশালে গিয়ে আমরা এটা চাচ্ছি ফরম্যাট। ওকে, এটার ফরম্যাটটা নেব। ফরম্যাট বলতে বোঝায় যে এটার ভিতরে যদি কোনো কালার থাকে, অথবা এটা যদি বোল্ড থাকে, অথবা ইটালিক থাকে, মানে কোনো ফরম্যাট থাকে, সেইটা আসবে। সো এখানে কোনো ফরম্যাট নাই, শুধু এইটা আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি যেটা ফরম্যাট আছে সেটা। দেখেন এইটা নিচ্ছি যে অনিক অথবা মাসুদ, এই সেলগুলা ফরম্যাট আছে, মানে এটা গ্রিন কালার, রেড কালার, এরকম ফরম্যাট আছে। সো এইটা আমরা কপি করলাম, কন্ট্রোল এ চেপে এটা কপি করে, দেন কন্ট্রোল সি চেপে কপি করে, দেন আমরা এখানে পেস্ট করব এইটা। সো এখানে গিয়ে পেস্ট স্পেশালে গিয়ে আমরা ফরম্যাট, ওকে, ফরম্যাটটা আমরা পেস্ট করতে চাই। সো ফরম্যাটসে ক্লিক করব, দেন ওকে। ওকে করলে দেখেন এই ফরম্যাটটা ক্লিক হলো। ওকে, এখানে কোনো সংখ্যা অথবা কোনো কিছু আসে নাই। এখানে কিন্তু ছিল অনিক, ঢাকা, গাজীপুর, এত 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 এত, কিন্তু কিছু আসেনি, শুধু ফরম্যাটটা আসছে এখানকার। যে এখানকার ফরম্যাট বলতে এখানে এই যে একটা সেল, এটা সবগুলা বর্ডার করা ছিল এবং ব্যাকগ্রাউন্ড ছিল গ্রিন কালার, সেই ফরম্যাটটা আসছে, কিন্তু কোনো ডেটা আসে নাই। ওকে, এইটা হলো আরেকটা। এরপরে আরেকটা আছে যে আমাদের পেস্ট স্পেশালে, সেটা হচ্ছে কমেন্টস। যদি আমরা কোনো কমেন্টস থাকে, ওকে, এই মাসুদ এখানে আমরা কমেন্টস লিখতে পারি যদি কোনো কমেন্টস থাকে। ওকে, সো ওর উপরে, মাসুদের উপরে রেখে আমরা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখেন এখানে কমেন্ট আছে, কমেন্ট। ওকে, ইনসার্ট কমেন্ট নামে অপশন আছে, ইনসার্ট দিলেই এখানে একটা কমেন্ট লিখতে পারবো। ওকে, রেড কালার যেহেতু, আমরা ধরে নিলাম ও খুব ডেঞ্জারাস, অথবা ওর টার্গেট ফিল আপ হয়নি, যে নট ফিল আপ দ্য টার্গেট, এরকম কিছু আমরা লিখলাম, নট, এরকম কিছু লিখলাম, নট ফুল। ওকে, এরকম আমরা একটা লিখলাম, ধরে নিলাম আমরা এরকম একটা কমেন্ট আছে। সো এইখান থেকে আমরা এই সেলও নিতে চাচ্ছি না, ওর নামও নিতে চাচ্ছি না, কোনো কিছু নিতে চাচ্ছি না, আমরা শুধু কমেন্টটা নিব। ওকে, সো কমেন্টে যদি আমরা কপি করতে চাই, সো এটা আবার কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে আমরা পেস্ট যখন করব, শুধু পেস্ট স্পেশালে যাব আমরা, পেস্ট স্পেশালে গিয়ে আমরা কমেন্টস দিব। ওকে, এই দেখেন কমেন্টসে ক্লিক করে দেবে, দেন ওকে। ওকে করলে এখানে আর কিছু যায় নাই, ও ফরম্যাটে যে রেড কালার ছিল সেটাও আসে নাই, আর কোনো কিছু আসে না, বাট এখানে ওর শুধুমাত্র ওই যে যে কমেন্টটা ছিল সেই কমেন্টে যে নট ফুল, এইটুকু আসছে, আর কিছু আসেনি। ওকে, এইটা হলো একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে আমাদের পেস্ট স্পেশালে, আমরা এই 1200 ক্লিক করলাম। ওকে, এটার আমরা কপি করলাম, কপি, দেন এটাকে পেস্ট করার সময় আরেকটা ওয়েতে আমরা পেস্ট করতে পারি, পেস্ট স্পেশাল। আমরা রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে যাব। পেস্ট স্পেশালে যাওয়ার পর এখন আছে হলো আমাদের ভ্যালিডেশন। ওকে, এটা ভ্যালিড কিনা, সেই ভ্যালিডেশনে যখন আমরা ক্লিক করব, তখন ওই যে আমরা ডেটা ভ্যালিডেশনের এর আগে যে পড়ছিলাম যে ডেটা ভ্যালিড কিনা সেটা ডিফাইন করে দিতে হয়। সো এটাকে ডিফাইন করে দিতে হবে ভ্যালিডেশনের। ওকে, সো দেন আমরা এখানে কপি করলে, এই যে ক্লিক করলে এইটা ডেটা ভ্যালিড কিনা সেটা দেখা যাবে। বাট ডেটা ভ্যালিডেশনের জন্য আমাদের যে ডেটা ভ্যালিডেশনের যে অপশনটা আমরা দেখালাম, ওই অপশনটা আগে গিয়ে হলো এখানে ডেটাগুলো আমরা কপি করে দিব, ওই যে
ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন ক্লিক করে দিয়ে ওই যে ওই অপশনটা কি থাকবে, এই আব্দুর এটা কি থাকবে সেটা আমরা ডিফাইন করে দেব। দেন আমরা এটা ভ্যালিড কিনা সেটা চেক করতে পারবো। ওকে, ডেটা ভ্যালিডেশন এটা হলো একটা অপশন। ওকে, আরেকটা অপশন হলো যে আমরা এইখান থেকে যতগুলো অ্যামাউন্ট আছে, মানে এখানে অ্যামাউন্ট আছে কতগুলা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 9টা সেল আছে। সো এখানে 9টা সেল আছে, আবার এইখানেও ধরেন 9টা সেলে আমরা এখানে লিখলাম কোনো অ্যামাউন্ট, যে এখানে 100, ওকে, 100, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, এরকম 9টা সেল এখানে আছে। মানে এইখানেও আছে। আমরা এই সেলগুলোকে কপি করে এনে এই সেলে পেস্ট করব, বাট পেস্ট করার সময় এই 100 করে অ্যাড হবে, যোগ হবে। সো একই রকম করব, আমরা এই পুরো সেলটাকে কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে এইখানে যখন পেস্ট করব, পেস্ট করার সময় সবগুলো সেল 100 বেশি অ্যাড হবে, মানে সবগুলোর সাথে 100 অ্যাড হবে। সো এখানে গিয়ে আমরা পেস্ট স্পেশালে গিয়ে এখন আমরা অ্যাড করব। ওকে, সো আমরা অ্যাড দিয়ে দেব, অ্যাড, দেন আমরা ওকে করব। দেন ওকে করলে দেখেন সবগুলোর ভ্যালু 100 করে বেশি। এখানে ছিল 10,000, 10,100, এখানে ছিল 500, 600, ওখানে ছিল 500, 600, এখানে ছিল 400, হয়েছে 500, এখানে 500 ছিল 600, মানে 100 করে বেড়ে গেছে সবগুলা। এখানে 8,700 ছিল, 8,000, সরি 4,700 ছিল, 4,800, মানে 100 অ্যাড হয়েছে। সো একইভাবে আমরা যদি এখান থেকে অ্যাড না করে এখানে আমরা করতে চাই হলো এখানে আমরা মাইনাস করতে চাই। ওকে, এখানে যদি আমরা সাবট্রাক্ট করতে চাই, যেখানে সবগুলো সাবট্রাক্ট হবে, তার মানে 100 থেকে মাইনাস হবে 10,000, তার মানে 100 থেকে 10,000 মাইনাস হলে কত হবে, আমরা সাবট্রাক্ট ক্লিক করলাম, তাহলে এখানে আছে 10,000, তাহলে 100 মাইনাস 10,000, 100 মাইনাস 10,000, তাহলে হবে কত হবে 9,900। পরেরটা হবে 500 আছে, তাহলে 100 মাইনাস 500 মানে মাইনাস 400। ওকে, দেন ওকে করে দিলাম, দেখেন সবগুলা এই যে মাইনাস হচ্ছে মাইনাস 9,900 মাইনাস 400 মাইনাস 400, মানে এখানে যা সংখ্যা আছে সেই সংখ্যা থেকে এইগুলা সবগুলো মাইনাস হয়েছে, মানে 100 থেকে 10,000 মাইনাস হয়েছে, হইলে হলো 9,900, এইভাবে। ওকে, ঠিক একইভাবে আমরা মাইনাস না করে এটাকে আমরা মাল্টিপ্লাই অথবা ডিভিশন করতে পারি। সো পেস্ট স্পেশালে গিয়ে আমরা এখন কি করব, ডিভাইড করব। সো 100 ডিভাইড 10,000, ওকে, এইভাবে আসবে। 100 ডিভাইড 500, 100 ডিভাইড 500, 100 ডিভাইড 400, এইভাবে আসবে সবগুলা। সো 100 ডিভাইড 10,000, এই যে 0.01, আবার 100 ডিভাইড 500, 0.2। ওকে, এটা হলো ডিভাইড হলো। এটাকে আমরা মাল্টিপ্লাইও করতে পারি একইভাবে, যদি আমরা চাই মাল্টিপ্লাই করতে। সো একই রকম করে পেস্ট স্পেশালে গিয়ে আমরা দেব মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাই, তার মানে 100 ইন্টু 10,000 কত হবে, 10,000 ইন্টু 10,000 মানে 10 লাখ। ওকে, এই যে তখন লাখ, তখন 500 ইন্টু 100 ইন্টু 500, সো তখন হবে 50,000। এইভাবে সবগুলা ডিভিশন হয়ে যাবে। ওকে, মানে একটা সেল থেকে আরেকটা সেলে আমরা গিয়ে অ্যাড করতে পারি, তারপর সাবট্রাক্ট করতে পারি, ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। ওকে, এইটা গেলে একটা ফরম্যাট। ওকে, আরেকটা, সো আবার আরেকটা পেস্ট স্পেশাল অপশন হলো যে এইখান থেকে যেরকম আছে এই হুবহু যদি আমরা কপি করে পেস্ট করতে চাই, যা আছে সবগুলা, ইভেন এই যে সেলস এর পরে যে এটা যতটুকু স্পেস আছে ওই স্পেসই থাকবে, এটা যতটুকু স্পেস আছে ওইরকমই থাকবে, একদম হুবহু যা আছে, যেখানে যা আছে ঠিক একইভাবে থাকবে। আমরা যদি এটা বড় করে দেই, যে এরকম বড় করে দেই, সো পরে যখন আমরা পেস্ট করব ঠিক এইরকমই থাকবে, এটা এরকম বড় থাকবে, টোটাল যেটা আছে এটা আরেকটু বড় করে দিলাম, এইরকমই থাকবে হুবহু। যদি এইটাই আমরা কপি পেস্ট করতে চাই, তাহলে এইটাকেও কপি পেস্ট করার আরো অপশন আছে। সো এটাকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে কন্ট্রোল সি সিলেক্ট, দেন আমরা এটাকে পেস্ট করব, এবং পেস্ট করব হুবহু এইরকমই চাই, ঠিক যেরকম আছে হুবহু ওইটাই চাচ্ছি আমরা। সো যদি ওইরকমই চাই তাহলে দেখেন আমরা কিভাবে নিব, এইখানে আমরা পেস্ট করতে চাই, অথবা অন্য কোনো জায়গায় একটু দূরে পেস্ট করি আমরা, যে এখানে পেস্ট করি, তাহলে বুঝতে পারবো আমরা। ওকে, যে একদম হুবহু ওইটাই থাকবে। সো এইখানে আমরা পেস্ট করার জন্য পেস্ট স্পেশালে আসবো। ওকে, পেস্ট স্পেশালে এসে দেখেন আরো অ্যাডভান্স অপশন, যে অল ইউজিং সোর্স থিম, মানে মূল থিমে যে মূল ফাইলে যা আছে সবগুলা, যা আছে সব একদম কমেন্টস, তারপর হলো ইকুয়েশন, টেক্সট এবং লেংথ, যেটা যেভাবে আসে সেইভাবে আসবে। সো এখন আমরা পেস্ট করব। ওকে, পেস্ট করলে একদম হুবহু যা আছে সবগুলো আসবে এখান থেকে, যতগুলো আছে অপশন সবগুলো এখানে চলে আসবে। ওকে, এটা হলো একটা অপশন। আরো অপশন আছে, যদি আমরা আরো অপশন চাই এখানে,
এখানে আরো অনেকগুলো অপশন আছে যে আমরা পেস্ট স্পেশালে গিয়ে শুধুমাত্র যদি আমরা চাই যে অল এক্সেপ্ট শুধু বর্ডার গুলো থাকবে আর বাকি সবগুলো, দেন আমরা পেস্ট করব, শুধু বর্ডার গুলো নেই আর সবগুলো আসছে। ওকে, আরো অপশন আছে এখানে যে আরো যদি আমরা চাই যে এইখানে আরো পেস্ট করতে চাই যে এইখানে শুধুমাত্র কলাম ওয়াইড, ওকে কলাম ওয়াইড যেগুলো আছে সেটা আসবে। সো কলাম ওয়াইড দিব, কলাম ওয়াইড যেরকম আছে ঠিক ওই রকম কলাম ওয়াইড আসবে, যে শুধু কলামটা আসছে, প্রথম দিকে দেখেন বড় ছিল, পরের দিকে আবার বড় ছিল, এই শুধু কলাম ওয়াইডটা আসছে আর কিছু আসেনি। ওকে, এইভাবে হলো সবগুলাই করতে হবে। তো যতগুলো অপশন আছে সবগুলো আমরা পেস্ট স্পেশাল দিয়ে